হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো মাটন কষা। তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর আদা আর টমেটো, আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়ে তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে তার মধ্যে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। তারপর আমি নিয়ে নেব দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপর তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতাটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কুচো পেঁয়াজগুলো। কুচো পেঁয়াজটা দেওয়ার পর সেটা যখন ভালোভাবে করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। আমি আগে থেকেই কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজটাকে একসাথে বেটে রেখেছিলাম, আর টমেটো আর আদাটাকে একসাথে বেটে রেখেছিলাম। তারপর রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে যতক্ষণে কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম মাটনগুলো দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মাটনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেবো। দু 3 মিনিট পর আবার ঢাকাটাকে খুলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। কষিয়ে নেব। মাটনটা কষানো হয়ে যাওয়ার পর প্রেশার কুকারের দিকে একটা সিটি দিয়ে নেব, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর একটা সিটি দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তারপর একটু জল দিয়ে আবারও একটা সিটি দিয়ে নিলাম। সিটি দেওয়া হয়ে গেলে খুব সহজ উপায়ে টেস্টি